কুরুক্ষেত্র, মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ রাত্রি। দেবতা আর মানুষ, ধর্ম আর অধর্ম সবাই লড়ছে একই মাটিতে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরেও শেষ হয়নি প্রতিশোধ, আর সেই প্রতিশোধ থেকেই জন্ম নেয় এক অমর অভিশাপ। এই সেই গল্প দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার। নমস্কার, আমি রোহিত। স্বাগতম আপনাদের ভারত জলসা চ্যানেলে। এখানে আমরা খুঁজে বের করি ভারতীয় পুরাণের সেই গল্পগুলো যেগুলো আজও সময়ের পর্দার আড়ালে জেগে আছে। আমি থাকবো আপনাদের সঙ্গে এই রহস্য আর বিশ্বাসের যাত্রায়। দ্রোণাচার্য এক কিংবদন্তি গুরু। দেবতাদের বর পেয়ে তার ঘরে জন্ম নিল এক পুত্র, অশ্বত্থামা। মহাভারতের অনুসারে সে জন্মেছিল মণিরত্ন কপালে নিয়ে, যা তাকে দিত অদ্ভুত শক্তি, অমর দেহ আর এক দৈব দৃষ্টি। দ্রোণাচার্য তার পুত্রকে শেখালেন শাস্ত্র, তন্ত্র, ব্রহ্মাস্ত্র চালানোর বিদ্যা। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা, করুণা, হয়তো সেটাই কখনো শেখাতে পারেননি। যুদ্ধ শুরু হলো অশ্বত্থামা দ্বারায় কৌরবদের পক্ষে। পিতা নিহত হলেন, মান ভঙ্গ হল, অহংকার ভেঙে গেল, আর এক রাত্রিতে প্রতিশোধ তার জীবনকে গ্রাস করল। এই সময় জন্ম নেয় সেই অভিশপ্ত অধ্যায়, যা হাজার বছর পরেও ভারতীয় লোককথায় জেগে আছে। যুদ্ধ শেষ, পাণ্ডবরা বিজয়ী, কিন্তু দ্রোণাচার্যের মৃত্যুর শোক অশ্বত্থামাকে করল পাগল। সে বিশ্বাস করল ধর্ম ভেঙে গেছে, আর সেই ভাঙনের দায় পাণ্ডবদের। অন্ধকার রাতে সে প্রবেশ করল পাণ্ডব শিবিরে। কুয়াশা আর রক্তের গন্ধে আকাশ ভারী। তার হাতে ব্রহ্মাস্ত্র, যা পৃথিবী ধ্বংস করতে পারে। আর সেই রাতেই সে পৌঁছে গেল পাণ্ডবদের শেষ করতে, কিন্তু ভুলবশত সে নিঃশেষ করে দিল পাণ্ডব সন্তানদের ঘুমন্ত দেহ। এই একটি কাজই অশ্বত্থামাকে মানব থেকে দানব বানিয়ে দিল। প্রতিশোধের রাত্রি তাকে চিরকালের জন্য চিহ্নিত করল অভিশপ্ত নামে। অশ্বত্থামা ধরা পড়ল, পাণ্ডবরা কাঁদছিল, দ্রৌপদী শপথ নিল ন্যায় চাই। তখন কৃষ্ণ বললেন, তোমার অপরাধ মৃত্যুর যোগ্য নয়, তোমাকে বাঁচতে হবে চিরকাল। কৃষ্ণ তার কপাল থেকে মানিক ছিঁড়ে নিলেন। সেই মুহূর্তে আলো নিভে গেল, কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল, আর তার মুখে শোনা গেল শব্দ, তুমি বেঁচে থাকবে যুগে যুগে, যতদিন পৃথিবীতে মানুষ থাকবে। এভাবেই অশ্বত্থামা পেল অভিশাপ, অমরত্বর, যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কৃষ্ণ তাকে শুধু শাস্তি দেননি, তাকে বানিয়েছিলেন ইতিহাসের এক চলমান সাক্ষী, যে যুগে যুগে দেখে যাবে মানুষের পাপ। কিন্তু আশ্চর্য এই যে পুরাণ থেমে যায়নি মহাভারতে। শতাব্দী ধরে দেশের নানা প্রান্তে পাওয়া গেছে অশ্বত্থামার অস্তিত্ব। মধ্যপ্রদেশের মহারানপুর অঞ্চলে বুড়াঙ্গিন মন্দিরে আজও বিশ্বাস, ভোরবেলায় এক বৃদ্ধ মানুষ আসে, শরীরে ক্ষত, মুখে চন্দনের গন্ধ। সে ফুল দিয়ে যায় আর নিঃশব্দে মিলিয়ে যায় বনে। উত্তরপ্রদেশের ইটাওয়া অঞ্চলেও বলা হয় একবার মন্দিরের পুরোহিত তার দেখা পেয়েছিলেন। তার শরীরের ছিল ক্ষত আর কপালে এক স্থায়ী দাগ। আবার কেউ কেউ দাবি করেন হিমালয়ের গভীরে গঙ্গোত্রীর উপত্যকার কাছাকাছি কিছু সন্ন্যাসীরা এখনো দেখেন এক দেহসর্বস্ব মানুষকে, যিনি বলেন তিনি দ্রোণপুত্র। এই গল্পগুলো কতটা সত্যি আমাদের জানা নেই, হতে পারে সবই লোককথা। কিন্তু আশ্চর্য, এর প্রমাণ এত জায়গায় ছড়িয়ে আছে, এত জায়গায় পাওয়া যাচ্ছে, যেন কোনো পুরনো সত্য এখনো বেঁচে আছে আমাদের বিশ্বাসে। অশ্বত্থামার অভিশাপ কেবল এক গল্প নয়, এটা এক শিক্ষা। প্রতিশোধের আগুন যতই ন্যায়সঙ্গত হোক, শেষ পর্যন্ত সে নিজেকেই পুড়িয়ে ফেলে। কৃষ্ণের অভিশাপ ছিল আসলে এক উপদেশ, মৃত্যুর পরও শান্তি মেলে না যদি অনুশোচনা অসম্পূর্ণ থাকে।
হয়তো অশ্বত্থামা আজও আছেন কোনো গুহায়, কোনো বনে, কিন্তু তিনি আজ প্রতিশোধের প্রতীক নন। তিনি সময়ের সাক্ষী, আমাদের পাপ, অনুশোচনা আর চিরন্তন মানব দুর্বলতার প্রতিফলন। যদি একদিন আপনি হিমালয়ে যান, নদীর তীরে একা বসে থাকেন, আর যদি হঠাৎ করে কারোর পায়ের শব্দ শোনেন, মনে রাখবেন হয়তো ইতিহাস তখনও হাঁটছে আপনার পাশ দিয়ে। আমি রোহিত, আবার দেখা হবে পরের পর্বে, যেখানে আমরা নামব সাগরের নিচে, খুঁজব হারিয়ে যাওয়া দ্বারকা নগরীর রহস্য।